আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমরা জানব টেকনিক্যাল অ্যানালাইসিস কিভাবে করে এবং আমাদের আজকের বিষয় ট্রেন্ড লাইন। আমরা ট্রেন্ড লাইন কিভাবে আমরা ড্র করব, কিভাবে ট্রেন্ড লাইন অ্যানালাইসিস করব এই সম্পর্কে জানব। আপনারা যখন একটি কয়েন কেনার সময় মার্কেট অ্যানালাইসিস করতে যাবেন, মার্কেট অ্যানালাইসিস করতে গেলে অবশ্যই ট্রেন্ড লাইনটার দিকে আপনি আগে ফোকাস রাখবেন। আপনি আগে দেখবেন যে কয়েনটা কোন ট্রেন্ডের উপর চলতেছে এবং কোনো একটা নির্দিষ্ট ট্রেন্ডকে ফলো করে কি কয়েনটা চলতেছে কি না। তো আপনি যদি ট্রেন্ডটাকে ধরতে পারেন তাহলে এই কয়েনটাকে কোন সময় কিনতে হবে, কয়েনটা কতটুকু পাম্প করবে, কোন জায়গা থেকে কয়েনটাকে ড্রপ হতে পারে, এই বিষয়গুলো আপনি একদম ভালো করে জানতে পারবেন। তো অ্যাডভান্স লেভেলের কিছু কাজ আমরা জানবো, তো ভিডিওটি দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। এই কাজটা যদি আপনি শিখে রাখতে পারেন তাহলে আপনি কিন্তু নিজে মার্কেট অ্যানালাইসিস করে নিজে ট্রেড নিতে পারবেন। তো আজকের আমাদের এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য, আমরা একটা ভিডিও তৈরি করছিলাম 4 মাস আগে, ভিডিওটা ক্রিপ্টো টেকনিক্যাল অ্যানালাইসিস। আমরা এখানে দেখাইছিলাম একটা অ্যানালাইসিস এবং এখানে আপনাদেরকে একটা টাস্ক দিয়েছিলাম। ভিডিওতে 500+ লাইক হলে আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের একটা অ্যানালাইসিস দেখাবো। তো আপনারা 500 লাইক কমপ্লিট করছেন এবং এই উপলক্ষে আমরা আজকে এই অ্যানালাইসিসটা আপনাদেরকে করে দেখাচ্ছি। তো আপনারা যদি এই ভিডিওতে এরকম লাইক করেন, আমরা নেক্সট আরও এই রকমের আপনাদের জন্য ভিডিও আনবো যেখান থেকে আপনার মার্কেট নিজেরা অ্যানালাইসিস করে নিজে ট্রেড নিতে পারবেন, নিজে প্রফিট করতে পারবেন, আর লস করে আর লস হবে না ট্রেডিংয়ে। প্রত্যেক ট্রেডিংয়ে আপনি সঠিক অ্যানালাইসিসে আপনি প্রফিট আনতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি দেখার পর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আমরা চলে আসবো একদম ডাইরেক্টলি আমাদের ট্রেডিং ভিউয়ের মধ্যে। আমরা ট্রেডিং ভিউ আসার আগে পর আমরা 3টা কয়েন অলরেডি নিছি, 3টা কয়েন দিয়ে আপনাদেরকে আমি বিষয়গুলো বুঝাবো। তো ট্রেন্ড লাইন জিনিসটা কী এবং কিভাবে কাজ করে এটা আমাদেরকে আগে জানতে হবে। ট্রেন্ড লাইন জিনিসটা এমন একটা বিষয় যে একটা ট্রেন্ডকে ফলো করে একটা কয়েন একটা ডোর ট্রেন্ডের উপর রানিং থাকে। ট্রেন্ড লাইনকে আমরা যদি আরও সহজভাবে বুঝি, ফলো করাকে আমরা জানি বা কোনো কিছুকে অনুসরণ করাকে আমরা বুঝি। অনুসরণ বাংলাতে আমরা অনুসরণকে জানব। যেমন আমরা বিটকয়েনের রিসেন্টলি যে মার্কেটে অবস্থানটা করতেছে, এখানে কিন্তু বিটকয়েন একটা ট্রেন্ডকে ফলো করে রানিং ছিল এবং একটা ট্রেন্ডকে ফলো করে চলতেছিল। আমরা ট্রেন্ডটাকে কিভাবে বুঝবো? ট্রেন্ডটা লাইক আপনাদেরকে কিছুটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মতো কাজ করবে, কিন্তু আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে গেলে আমরা নিচে একটা দাগ দিতাম, উপরে একটা ড্র করতাম, এর মাঝখানে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝতাম। সাপোর্ট এক জায়গায় এসে দাঁড়াবে যেখান থেকে মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা কম, উপরে যাবে, আবার উপরে গেলে এই জায়গায় যদি সাপোর্ট থাকে সাপোর্টের থেকে নিচে আসবে, এটা আমরা সাপোর্ট জানতাম। কিন্তু এই ট্রেন্ড লাইনটা ওই রকম একটা জিনিস বা এইরকম একটা অ্যানালাইসিস যে ট্রেন্ডটাকে ফলো করে মার্কেট চলবে। যেমন আমরা বিটকয়েনে বর্তমানে অবস্থান করতেছি, আমরা যদি রিসেন্টলি আমরা যদি বিটকয়েনের অ্যানালাইসিসে দেখি বা চার্টে দেখি, বিটকয়েন কিন্তু এইরকম একটা চার্ট প্যাটার্ন তৈরি করছিল এবং এখানে আমরা দেখতেছি যে এই যে এখানে একটা ট্রেন্ড আমরা পাইছি। ট্রেন্ডটাকে আমরা কিভাবে পাইছি? আমরা এভাবে একটা ড্র করছি এবং এই ড্র অনুযায়ী মার্কেট এইরকম গেছে এবং মার্কেট এমন একটা ট্রেন্ডে গেছে যে মার্কেট এইরকম নিচে যাচ্ছে আবার উপরে যাচ্ছে, এভাবে নিচে যাওয়া আশা করতেছে। এবং যখন এই ট্রেন্ডটা একদম সোজা একটা লাইন, আমরা এটাকে এইরকম এইভাবে আমরা ড্র করে নিব। ড্র করে নেওয়ার পর যখন এই ক্যান্ডেলগুলা এই ট্রেন্ডকে অনুসরণ করবে, এই ট্রেন্ডকে এই লাইনকে রেসপেক্ট করে এটা অনুযায়ী মার্কেট চলবে, ওইটাকে আমরা ট্রেন্ড লাইন হিসাবে দেখব। যেমন দেখেন এখান থেকে আমরা মার্কেটে এরকম একটা ট্রেন্ড নিচ্ছি, নেওয়ার পর মার্কেট কি হয়েছে এরকমভাবে উপরে গেছে। এই যে এখানে যে ট্রেন্ডটা আমরা নিচ্ছি, ট্রেন্ডে মার্কেট যাওয়ার পর মার্কেট কিন্তু এখান থেকে ক্লোজ করছে বা নিচে আসছে, আবার এখান থেকে নিচে আসার পর এভাবে উপরে গেছে, যাওয়ার পর এখান থেকে কিন্তু এই জায়গাটায় এই যে ট্রেন্ডটাকে আমরা নিচ্ছি, এই ট্রেন্ডটাকে সোজায় নেওয়ার পর এই জায়গা থেকে মার্কেট কিন্তু আবারও এই ট্রেন্ডকে ফলো করে এই ট্রেন্ড অনুযায়ী মার্কেট কিন্তু এই জায়গায় টাচ করার পর আবারও কিন্তু মার্কেট এখান থেকে নিচে আসছে। এই ট্রেন্ডকে অতিক্রম করে উপরে যেতে পারতেছে না, আবার এখান থেকে যদি দেখি আবার এই জায়গায় আসছে। এটা হচ্ছে উপরের দিকে ট্রেন্ড এবং এই কয়েনটার এই জায়গাটাতে ডবল ট্রেন্ড আসছে। এটা হচ্ছে উপরে রেজিস্ট্যান্সের ট্রেড পাইছে, নিচে সাপোর্টের দিকেও আমরা একটা ট্রেন্ড পাইছি। দেখেন এই জায়গা থেকে যদি দেখি, এই জায়গা থেকে আমরা একটা ট্রেন্ড নিছি, এইখান থেকে আমাদের ট্রেন্ড স্টার্ট হয়েছে এবং এখান থেকে এই ট্রেন্ডকে ফলো করে এই জায়গাতে মার্কেট আসছে এবং এর নিচে আসতে পারিনি। আবার এদিকে যদি দেখি, এখান থেকে মার্কেট কিন্তু এটাকে ব্রেক ডাউন করছে এবং কোনো ট্রেন্ডকে যদি ব্রেক ডাউন করে একটা কয়েন নিচে আসে, সেক্ষেত্রে বলা যায় যে এই ট্রেন্ডকে সে রেসপেক্ট না করে ট্রেন্ডকে
ওভারটেক করে সে নিচে আসছে এবং এই ট্রেন্ডকে যদি সে ওভারটেক করে নিচে আসে, ব্রেকডাউন করে আসে, সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে রিসেন্ট সাপোর্ট কোথায় আছে। সেই সাপোর্ট অনুযায়ী আমাদেরকে কয়েনটাকে ফোকাস রাখতে হবে এবং ট্রেন্ডকে লম্বা একটা সময় যদি সে ফলো করার পর সে ট্রেন্ডকে সে রেসপেক্ট না করে ট্রেন্ডকে ব্রেকডাউন করে যদি নিচের দিকে আসে, তাহলে কয়েনটার পক্ষে আমরা নেগেটিভ থাকবো যে কয়েনটা ডাউনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখানে আমরা যখন দেখছি যে ব্রেকডাউন করছে এবং এখান থেকে কিন্তু এই জায়গায় কিন্তু প্রায় 5-10% মতো একটা কিন্তু ডাউন কিন্তু মার্কেটে ইজিলি চলে আসছে। সেম জিনিসটা আমরা যদি সাপোর্ট লাইনের যে উপরে যে ট্রেন্ড লাইনটা দেখছি, এখান থেকে যদি মার্কেট সেমভাবে এই ট্রেন্ডকে ওভারটেক করে উপরে যাইতো, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম যে এটা আরও উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ট্রেন্ডকে ওভারটেক করা বলতে আপনাদের এন্ট্রি নেওয়া এবং এখান থেকে অনেক মার্কেট উপরে যাওয়া। তো এখন এই ট্রেন্ডকে আমরা যেহেতু এভাবে নিচ্ছি, ট্রেন্ডটা কিন্তু আমরা আগে এভাবে ড্র করলাম, ড্র করার পর ট্রেন্ড কিন্তু আরও এভাবে যাওয়ার কথা ছিল। তো এটা আমরা এই কয়েনের ক্ষেত্রে দেখলাম। আমরা যদি আরও কিছু কয়েনে যাই, যেমন উপি কয়েন, আমরা যদি অপটিমাইজের উপি কয়েনে চলে আসি, পিতেও কিন্তু এরকমভাবে একটা ট্রেন্ড লাইন ওপেন হয়েছে এবং আমরা যদি দেখি যে এই জায়গা থেকে মার্কেট 4 আওয়ার্স টাইম ফ্রেমে আসছি আমরা। তো এই জায়গা থেকে যদি দেখি, এই জায়গায় মার্কেট আরও যদি ক্লোজলি আপনাদেরকে দেখাইতে চাই, এই যে দেখেন এখান থেকে মার্কেট গেছে এবং এখান থেকে কিন্তু এই ট্রেন্ডকে ফলো করে এই ট্রেন্ডে আসার পর মার্কেটের নিচে আসেনি, উপরে গেছে। দেন এখান থেকে নিচে আসছে, জায়গায় মার্কেট টাচ করার পর আবার উপরে গেছে, আবার নিচের দিকে আসার পর এই ট্রেন্ডের কাছাকাছি আসে সে উপরেই যাচ্ছে। আবার যদি এই জায়গাটায় দেখি, বর্তমানে একদম ট্রেন্ডের কাছাকাছি রয়েছে এবং ট্রেন্ড লাইন থেকে বর্তমানে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনাটা আছে এবং এভাবে মার্কেট কিন্তু এই ট্রেন্ডকে ফলো করে মার্কেট সে ট্রেন্ডকে শ্রদ্ধা করে সে উপরে যাচ্ছে। তো এখন আমরা ট্রেন্ডটাকে কীভাবে ড্র করব, এবং আপনাদের অনেক মনে প্রশ্ন আছে, ভাববেন না যে অ্যান্সার পাবেন না, সব কিছুর অ্যান্সার নিয়ে আমরা ভিডিওটা করতেছি। তো আপনাদের মনে প্রশ্ন আসবে যে ট্রেন্ড লাইন তো আপনি একটা দাগায় দেখালেন, তো আমরা কখন বুঝবো যে ট্রেন্ড লাইনটা নেওয়ার সময়? তো আমার ভিডিও বলতে সব কোশ্চেনের অ্যান্সারই আপনারা পাবেন। তো আমরা আগে একটা ট্রেন্ড লাইন ড্র করি, তারপর আমরা বুঝি। তো যে কোশ্চেনটা প্রথমে বললাম যে আপনারা কীভাবে বুঝবেন যে এখানে একটা ট্রেন্ড লাইন তৈরি হয়েছে, লাইক এখানে একটা মার্কেট চলতেছে, তো এখন আপনি এখানে কীভাবে ট্রেন্ড লাইন নেবেন? আপনি কিন্তু এখানে চাইলে এখন ট্রেন্ড লাইন নিতে পারবেন না। যদি আপনাদেরকে দেখায় এই জায়গাটা থেকে, আপনাদেরকে ট্রেন্ড লাইন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই যে ট্রেন্ড লাইন অপশন পাবেন, ট্রেন্ড লাইন এটাকে সিলেক্ট করবেন। তো এই জায়গায় যে মার্কেটটা আছে, আমরা যদি এই মার্কেটটাকে একটা ট্রেন্ড লাইন নিতে চাই, তাহলে আপনারা যদি দেখতে চান, তাহলে এই জায়গায় কিন্তু ট্রেন্ড লাইনটা নিচ্ছে না। কেন নিচ্ছে না? আমরা যদি দেখি, এই যে দেখেন এই জায়গা থেকে আমরা মিনিমাম ট্রেন্ড লাইনের ক্ষেত্রে 2 থেকে 3 বার দেখব যে জায়গা থেকে মার্কেট আসার পর উপরে যাচ্ছে। তো আমরা যদি দেখি এই জায়গায় একবার মিলাইতে পারছি, আবার এই জায়গা থেকে মার্কেট আসার পর এই জায়গা থেকে আর পরবর্তী এই জায়গায় কোনো কিছু আসতেছে না, আবার এটা অনেকটা নিচে আসতেছে, এটার মধ্যে কিন্তু কোনো মিল নাই। তো যেহেতু মিল নাই, এটা কোনো ট্রেন্ড লাইনের মধ্যে পড়তেছে না। আমরা দেখব যে জায়গাটায় অনেকবার মিল পড়তেছে, মিনিমাম 3 বার ওই জায়গাটাতে মিলতেছে, আমাদের ট্রেন্ড টু ট্রেন্ড লাইন চলতেছে, তখন আমরা ওটাকে ট্রেন্ড লাইনের আওতাধীন ধরে নিব। তো এখন আমরা যদি উপির মধ্যে দেখি, তাহলে আমরা উপির মধ্যে দেখতে পারতেছি কি, এই জায়গা থেকে আমরা যদি অ্যানালাইসিসটা দেখি, একদম যদি আপনারা নিজেরাই দেখেন, এখানে কিন্তু কোনো মিসিং না, একদম স্ট্রেট টু স্ট্রেট এই জায়গা থেকে আপনাদের ট্রেন্ড লাইনটা মিলে যাচ্ছে। দেখেন এই যে এখান থেকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এই জায়গাতে একবার নিচ্ছে মার্কেট, এই জায়গাতে একবার নিচ্ছে, এই জায়গাতে একবার নিচ্ছে। তাহলে যখন দেখবেন যে মার্কেটে এইরকম একটা সিচুয়েশান বা এরকম একটা ক্যান্ডেল আপনাকে দিচ্ছে, যে ক্যান্ডেলকে বোঝা যাচ্ছে যে এই ট্রেন্ড অনুযায়ী এটাকে একদম মাথা টু মাথা নেওয়া যাচ্ছে, এখন এটার মধ্যে অনেক কিছু ঘটতে পারে। যেমন এখানে যদি আপনাদেরকে দেখাই, তো এই ট্রেন্ডটা আমরা একদম এইদিকে কিন্তু সমান টু সমান আছে, ঠিক আছে। এই জায়গাতে আসে যদি আপনি একটু ভালো করে দেখেন, মার্কেট কিন্তু অনেকটা একটু নিচের দিকে চলে আসছে। তো এখানে মার্কেট একদম 100 টু 100 হবে এমনটা না, 101 হতে পারে, 99ও হতে পারে। তো সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয়, আপনি যে ট্রেন্ড লাইন নিচ্ছেন, ওই ট্রেন্ড লাইনকে আপনি একবার সিলেক্ট করবেন, করার পর ক্লোনে ক্লিক করে আপনি এটাকে ক্লোন করবেন, ডবল করে নেবেন। নেওয়ার পর আপনি যে ট্রেন্ডটাকে নিচ্ছেন, ওই ট্রেন্ডটাকে কাছাকাছি এটাকে আপনি এভাবে ডবল করে দিবেন, এই যে এভাবে আপনি ডবল করে নেবেন। তাহলে আইডিয়া কি, এই এটা টু এটা, মানে এই দুইটা মিলে এই জায়গাটা মাঝখানে ট্রেন্ডটা থাকবে বা এটার মধ্যে মার্কেট থাকবে। এখন সম্ভাবনা কি? এখন সম্ভাবনা এই ট্রেন্ডে আসছে, এখান থেকে মার্কেট ব্যাক করবে। ব্যাক করার পর এই ট্রেন্ডটাকে যদি আমরা আরও একটু বড় করে নিতাম, এই যেভাবে, তাহলে দেখতে পারতেছি কি এই যে ট্রেন্ডটা এইরকম বড়োভাবে চলে আসতেছে। তাহলে এখন মার্কেট সম্ভাবনা এখান থেকে উপরে যাবে, দেন এখান থেকে এই জায়গাগুলো থেকে মার্কেট কিন্তু এই অনুযায়ী মার্কেট কিন্তু এই জায়গা থেকে উপরে যাচ্ছে। এখন এখান থেকে যদি মার্কেট নিচে আসে, তাহলে তো ডাউনে চলে যাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন ট্রেন্ড লাইন জিনিসটা আসলে কীভাবে কাজ করে থাকে।
তো এরপর আরেকটা কয়েন কাভার ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে একটু আরও ভালো করে বুঝাইতে পারবো আপনাদেরকে। এই জায়গা থেকে যদি আমরা দেখি এই কাভা কয়েনটাতে আমরা একটা সাপোর্টের মধ্যে পাচ্ছি, এটা কিন্তু কোনো সাপোর্ট লাইন না। আমরা যদি আপনাদেরকে একটা হরিজন্টাল নিয়ে দেখাই, হরিজন্টাল লাইন নিয়ে যদি আমরা এটাকেও আমরা সাপোর্ট হিসাবে নিব, কিন্তু আমরা যদি হরিজন্টাল লাইনে যে সাপোর্ট আমরা লাইন টু লাইন নিতাম এখান থেকে যদি আমরা এভাবে নেই তাহলে কিন্তু দেখবেন যে এটা কোনোটা উপরে চলে যাচ্ছে বা নিচে আসতেছে। এই যে দেখেন এটাতে মিলছে আর এখানে গিয়ে কিন্তু নিচে আসছে, মানে এটা সোজা, কিন্তু আমরা এটাকে ট্রেন লাইন হিসাবে নিচ্ছি। আর ট্রেন লাইন আপনাদের একটু হলেও এরকমভাবে উঁচা নিচা হয়ে যাবে, এভাবে কোন টু কোন বা এরকম একটু নিচা। তো এখান থেকে আমরা দেখেন মার্কেটটাকে কিভাবে মিলাইছে, এই জায়গা থেকে এই জায়গাতে একবার মার্কেট নিচ্ছে, তারপর এই জায়গা থেকে এই জায়গাতে নিচ্ছে। এখন আমাদের ধারণা কি এই ট্রেন্ডকে যে সে অনেকবার ফলো করছে, রেসপেক্ট করছে, সে অনুযায়ী মার্কেট যদি নিচে আসে এই ট্রেন্ড অনুযায়ী সে চলবে। কোথায় ট্রেন্ডটাকে আমরা একটু বড় করে নিলে এই যে এখান থেকে যদি নিচে আসে এই জায়গাগুলোতে আসবে, উপরে যাবে, এই জায়গাগুলোতে উপরে যাবে। আর উপরের দিকেও আমরা একটা ট্রেন লাইন নিচ্ছি, দেখেন উপরে এটার একটা ট্রেন লাইন আসছে, এটা কিভাবে কাজ করতেছে যদি আমরা দেখি, এই যে এখান থেকে মার্কেটটা এইভাবে আসছে এবং এই জায়গা থেকে আমরা যদি দেখি এই জায়গা থেকে মিলছে, এই ট্রেনকে ফলো করছে, এখানে আসছে, এই ট্রেনকে ফলো করছে এবং নিচে আসছে। তারপরে এই জায়গাতে আসার পর আমরা যেটা লক্ষ্য করতে পারতেছি যে এই ট্রেনকে সে ওভারটেক করছে অথবা ব্রেক আউট করছে। এখান থেকে সে যখন এটাকে ব্রেক আউট করছে, ব্রেক আউট করার অর্থ কি? ব্রেক আউট করার অর্থ যে সে এই ক্যান্ডেলের উপরে উঠে গেছে। আর যখন ব্রেক আউট করে ট্রেন্ড লাইনকে ব্রেক আউট করবে কোনো একটা কয়েন, তখন আপনারা বুঝবেন যে এই কয়েনটা আরও অনেক উপরে যাওয়ার জন্য প্রস্তুত বা এই কয়েনটা আরও অনেকটা উপরে যাবে। সেক্ষেত্রে যখন আপনি রেসিস্ট্যান্স লাইনে একটা ট্রেন্ড লাইন নেবেন, নেওয়ার পর যখন দেখবেন যে রেসিস্ট্যান্স লাইনের মানে উপরের লাইনের ট্রেন্ড লাইনকে মার্কেট ব্রেকআউট করতেছে, ব্রেকআউট করার পর উপরে যাচ্ছে, দেন আপনি উপরে যাওয়ার পর এই জায়গাতে আপনি এন্ট্রি নিতে পারেন, ট্রেডের জন্য এন্ট্রি নিতে পারেন। আর আপনি সেল করবেন রিসেন্ট যে সাপোর্ট লাইনগুলো রয়েছে, সাপোর্ট লাইন অনুযায়ী। যেমন এই জায়গায় একটা স্ট্রং সাপোর্ট, মার্কেট কিন্তু এই পর্যন্তই গেছে, যার পর আবারও নিচে আসছে। তো সেক্ষেত্রে ট্রেন্ড লাইনকে ওভার যখন করবে তখন আপনি এন্ট্রি নেবেন, দেন উপরে আপনি সেল করবেন। আর এখানে যখন আপনি এন্ট্রি নেবেন, আপনার যদি শর্ট ট্রেডের হয় তাহলে আপনি কিন্তু আপনার যে ট্রেন্ড লাইন আছে ট্রেন্ড লাইনের নিচেই আপনার যে রিসেন্ট সাপোর্ট আছে ওই জায়গাতে আপনি একটা স্টপ লস ইউজ করে দেবেন। যদি এটাকে ব্রেকডাউন করে তাহলে ট্রেন্ডকে যদি ব্রেকডাউন করে সে, তাহলে কিন্তু বর্তমানে সে নিচে আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ট্রেন্ডের উপরে থাকা বলতে সে কয়েনটা অনেকটা উপরে যাওয়া। তো আই থিঙ্ক ট্রেন্ড লাইন কীভাবে কাজ করে, কিভাবে আপনি করবেন, আপনি কীভাবে অ্যানালাইসিস করবেন বুঝতে পারছেন। ট্রেন্ড লাইন ডাইরেক্টলি মার্কেটে বুঝবেন না, ট্রেন্ড লাইন আগে থেকে তৈরি করা থাকে। আপনাকে মিলাইতে হবে যে কোন কয়েনটা এভাবে আমরা একটা ড্র করলে ড্রটা একদম হিসাব টু হিসাব 100 টু 100 বা 198, 99 এভাবে একদম মিলে যাচ্ছে। যখন দেখবেন যে এভাবে মিলে যাচ্ছে কোনো একটা ক্যান্ডেল, বা যখন আপনি একটা অ্যানালাইসিসের মধ্যে কোনো একটা ড্র আনবেন, সে ড্র একদম মাথা টু মাথা এভাবে মিলতেছে, তখন আপনি ওটাকে ট্রেন্ড লাইন হিসাবে বুঝে নেবেন। আর ড্র কীভাবে করবেন এগুলা বুঝাইলাম না, এগুলা যারা ট্রেডিং ভিউ ইউজ করেন ট্রেডিং ভিউয়ের মধ্যে পাবেন। বাইন্যান্সে যারা ট্রেডিং করেন বাইন্যান্সের মধ্যেও ট্রেডিং ভিউ আনা যায়। আপনারা যারা জানেন না, আমাদের আগের একটা ভিডিও দেওয়া হয়েছে, ওই ভিডিওতে আমরা দেখাইছি বাইন্যান্সের মধ্যে কীভাবে ট্রেডিং ভিউ ইউজ করতে হয়। যারা মিস করছেন আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন, বাইন্যান্সের মধ্যে ট্রেডিং ভিউ ইউজ করার সিস্টেমটা আমরা সেই ভিডিওতে আপনাদেরকে দেখাইছি। এই যে এই ভিডিওটা আপনারা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তো ভিডিওটি শেষ করার আগে বলবো, যারা আমাদের টেলিগ্রামে এখনও জয়েন করেন নাই, আমাদের টেলিগ্রামে জয়েন করবেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আমাদের টেলিগ্রামে আপনারা এরকমের অনেক সিগন্যাল পাবেন বা বিভিন্ন আপডেট মার্কেটের পাবেন। তো এর জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে মাস্ট জয়েন করবেন। টেলিগ্রামে যদি জয়েন না করেন আপনি কিন্তু এরকম আপডেটগুলো মিস করে ফেলবেন। তো এর জন্য মাস্ট টেলিগ্রামে জয়েন করবেন। আমাদের থেকে ট্রেডিং শিখতে হলে আমাদের যোগাযোগের বিস্তারিত বিষয়গুলো এই জায়গায় আপনি পেয়ে যাবেন। এখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনি আমাদের থেকে সিগন্যাল নিয়েও প্রফিট করতে পারবেন। তো এই ছিল ভিডিওটি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।